चलो मुंह मीठा हो जाए. Sure, moving to my next question. Okay, now we will ask you questions in different zones. This zone, and this zone. Okay, 3 zones. Okay, let's do this, and this. Chalo, 4 zones are there. ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড এপিসোড অফ জুনিয়র জাম্বোরে। তো এইখানে আমাদের যে ব্যাংকুয়েট হল আছে সেখানে ট্যালেন্ট শো হচ্ছে বাচ্চাদের জন্য। প্রচুর বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে। তো আমরা একটুখানি দেরি হয়েছে আমাদের রাস্তায়, সেজন্য আমরা একটু পেছনের দিকে বসেছি। এখানে ছোট নুপু আর অতসী বসে দেখছে, আর মোটামুটি ট্যালেন্ট শো শুরু হয়ে গেছে। Yes, you have to say something? Yes. Hi all, my name is Mritika Trivedi. Today, I'm dressed as Mother Nature. My dress has made with reusable and eco-friendly things like flowers, leaves and newspaper. Everything that is kind to our earth. When we plant more trees and take care of them, I stay happy and beautiful. Let's all be Earth's helper and keep the planet clean and green. Wonderful! That's Mritika. So very good. Good job, Doraemon. Okay, that we'll be getting back. Okay, thank you so much, Sana. The poem's name is Recycling. Recycling. Look around, there's so much plastic. Let's recycle. It's fantastic. Don't forget about paper and glass. Recycle together with your entire class. We will make sure we never litter. Let's recycle. We are not quitters. When we place our garbage in the right bin, both of us and nature will clearly win. Thanks for keeping the environment healthy and clean. Recycling is fun and also quite green. And stand upside down. Thank you. Most welcome. And now moving on to the next. Chubuk. Now today I wanted to sing one poem opera. Let us start. Sa re ga ma pa dha re sa sa ni da pa ma ga re sa da pa ga ma re sa ga ma dha dha pa pa dha ma pa ma pa ma ma ga 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 ma ga re ga pa ma ga re sa sa. বেশ কিছুক্ষণ ট্যালেন্ট শোতে আমরা সময় কাটিয়ে ঠিক করলাম যে একটু বাইরে বেরোবো। একটু হালকা মেঘলা মেঘলা হয়েছে, তো ভাবলাম যে অতসী আর ছোটো নুপুকে একটু আমাদের পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। খুব একটা রোদ নেই, সেজন্য ঘুরে দেখতে খুব একটা অসুবিধা হবে না। চারদিকটা বেশ প্রচুর বড় বড় গাছ আছে, ছায়া আছে, আর এখানে বাচ্চাদের জন্য বেশ সুন্দর করে একটা গার্ডেন টাইপের করে রেখেছে অলরেডি। এখানে একটা অ্যানাকোন্ডা সাপ, তারপরে বক, কচ্ছপ, তারপরে র্যাবিট, আর দূরে একটা ক্রোকোডাইলও আছে। এখানে অনেকেই ফটো সেশন করে। ছোটো নবুকে একেবারে কচ্ছপের সাইডে দাঁড় করিয়ে দিয়ে আমরা ছবি তুললাম, অ্যানাকোন্ডার সাইডেও দাঁড় করিয়ে ছবি তুলেছি। ছোটো নবু চুপচাপ দাঁড়িয়ে সুন্দর করে পোজ দিচ্ছে। এই যে দূরে একটা ক্রোকোডাইল, আর চারদিকে প্রচুর ফাউন্টেনও আছে। ফাউন্টেনগুলো থেকে হালকা হালকা জলের ছিটেও গায়ে পড়ছে, বেশ গরমের মধ্যে বেশ ভালোই লাগছে। ক্যাম্পাসে গাছপালা প্রচুর আছে, আর বসার জায়গাও আছে, বেশ কাঠের বেঞ্চ আছে প্রচুর, যেখানে বসে লোকে আড্ডা দেয় যখন একটু হালকা টাইম থাকে। তো এইখান থেকে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায় ক্যাম্পাসে। এখানে বেশ কিছু বসার জায়গা আছে। এইখানে একটা বড় জামরুল গাছ আছে। এটা যখন লাগানো হয়েছিল তখন খুব ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। এই ছায়ার তলায় অতসী আর ছোটো নুপু বসেছে, এখানে একটু ছবি টবি তুললাম।
তারপরে এখানে যে ফাউন্টেন্স আছে এই ফাউন্টেন্সগুলো একটু নুপু দেখতে চাইলো, তো ফাউন্টেন্সগুলো দেখছে। এরপরে আমরা যাব হচ্ছে ক্যান্টিনে, ওখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, লাঞ্চ করে নেবো, তারপরে আমাদের বেরোতে হবে কারণ আমার অফিস আছে আবার। তো কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এসেছি। লাঞ্চে নিলাম আমরা মিক্স পোলাও আর চিকেন মশলা, আর সাথে এরকম পাঁপড় দিয়েছিল, আর অতসী আর ছোটো নুপুর জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি উইথ রায়তা। তো এখন ক্যান্টিনটা একটুখানি ফাঁকা আছে, তার কারণ আজকে ফ্রাইডে, 1টা-1:30টার দিকে প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ সবাই এসে এখানে খাওয়া দাওয়া শুরু করে দেবে আর লম্বা লাইনও পড়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ছোটো নুপুকে একটু মাছ দেখানোর জন্য বাইরে নিয়ে এলাম। এই জায়গাগুলোয় আগে যখন শীতকালে এসেছিলাম ল্যাপটপ ফেরত দিতে, তখন প্রচুর বড় বড় মাছ ছিল, তা এখন মোটামুটি অল্পই মাছ আছে, তো সেটা দেখেও নুপু খুব এক্সাইটেড। এবার আমরা এক্সিট গেটের কাছাকাছি চলে এসেছি, তো আমরা এবার বেরিয়ে যাব কারণ ফিরতেও 1-1.5 ঘন্টার মতন টাইম লাগবে। তো আরেকবার লাস্ট টাইম ফিশি দেখে নিচ্ছে ছোটো নুপু। এখানে অনেক বড় আছে, ওই দিকেও আছে, এই ছায়ার দিকে চলে এসেছে। এরকম আসছে, তোমার দিকে আসছে। আজকের মতন জুনিয়র জাম্বোরে শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। এখন 2টো স্লটে যারা আছে তারা এখন ঢুকছে, এই যে ছোটো নুপু। আর 1 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে, আকাশে মেঘ দেখেছো কতটা? হ্যাঁ, আজকে ভালো ওয়েদার দিয়েছে। বাড়ি ফেরার পর ছোটো নুপুর তর্স হয়েছে না গিফটটা দেখার জন্য। গাড়ি দেওয়া, গাড়ি সব রকমের গাড়ি আছে, লেখা আছে জুনিয়র জাম্বো। কেমন আছে ওয়াসিং এরপর সারাদিন সেরকম কিছু আর ইভেন্টফুল কিছু হয়নি। তো রাত্রেবেলায় আমাদের আজকে ভাতটা স্কিপ করে অতসী বললো যে ফ্রাইড ম্যাগি খাবে কি না, তো আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ অতসী ফ্রাইড ম্যাগিটা বেশ ভালোই বানায় মশলা টসলা দিয়ে। তো আমি একটু হেল্প করে দিলাম। এখানে আমরা এগ দেবো, তো সেটার জন্য একটু এগ ভুর্জি বানিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে অতসী 3টে ম্যাগি বয়েল করছে। ইন দ্য মেন টাইম এগ ভুর্জি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি তো একটা সাইডের একটা ছোট্ট বাটির মধ্যে রেখে দিলাম এই এগ ভুর্জিগুলো। আর এখানে বয়েলড হয়ে গেছে হচ্ছে ম্যাগিগুলো, তো সেটা থেকে জলগুলো একটু ঝরিয়ে নিচ্ছি। তার সাথে সাথে পাশের যে জায়গাটা সেখানে একটু তেল গরম করা হচ্ছে, তার কারণ এখানে কিছু টমেটো আর নানা রকমের যে মশলাগুলো ভাজা করে দেওয়া হবে, অনিয়ন, তারপর লঙ্কা, এইগুলো সব ফ্রাই করা হচ্ছে। ফ্রাই করার পরে বয়েলড ম্যাগিটা এটার মধ্যে দিয়ে তারপরে ম্যাগি মশলাগুলো অ্যাড করে দেওয়া হবে, দিয়ে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে। তো এটা 5-10 মিনিট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই জিনিসটা খুব ভালো লাগে আমার, যেহেতু নুডলস পছন্দ, তো সেটার জন্য ম্যাগি দিয়েও মাঝে মাঝে বাড়িতে এটা বানানো হয়। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, 9-9:30 বাজে। আজকে বেশ অনেকক্ষণ ধকল গেছে, অফিসে গেছিলাম, তো একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে নেব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লেগে থাকতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।